কি দেখেন, আপনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড শোনানো হলো। তারপরে এটা কোথায় ফেলেন? এটা স্যার আমরা মাটির নিচে ফিল্টার রাখেন। কোথায় সেটা? এটা নদীর এই পার। নদীর ওই পার নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বয়ের আছে, কাছে চলে নদীর এই পার নিয়ে মাটির নিচে ফিল্টার রাখেন। এটা কি আজকে সারা দিনের? হ্যাঁ হ্যাঁ, আজকে সকাল। গতকালকেরটা কি করছেন? গতকালটা ফলাই দিচ্ছি স্যার মলে। কোথায়? সেই মেইন ময়লার ঝুড়িটা কোথায়? এইখান থেকে কোথায় ফেলেন? এইখান থেকে কোথায় ফেলেন? এটা মলের ড্রামে ফেলাই। মলের ড্রামটা কোথায়? মলেরটা নিচে স্যার, নিচে আর এখানে একটা আপনি এখানে তাহলে কি কাজ করেন? ঠিক আছে, কিছু নাই, রেখে দিয়েছেন আর কি, তাই না? আপনার উপরে কালার বিনগুলো রাখছেন, এটা ব্যবহার করেন না কেন? হ্যাঁ, ব্যবহার করা বিন আর ব্যবহার না করা বিনের মধ্যে পার্থক্য আছে না? এটা খুলতে হবে, এটা একটু খুলে এখানে ঢালেন। থাক থাক, আর ঢালা লাগবে না। দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা আপনার হাতে লাগছে রক্ত, হাত ধুয়ে ফেলেন, হাত ধুয়ে ফেলেন, হাত ধুয়ে ফেলেন। এটা কি বলেন? এটা কি দেখেন, এইখানে একজন এমন মানুষ থাকতে পারেন কিনা যে যার সিভিয়ার কোনো রোগে সে আক্রান্ত হতে পারে না, একজনের HIV থাকতে পারে না। এই জিনিসটা আপনি পৌরসভার গাড়িতে দিয়ে দিবেন। তাহলে উপরে কেন কালার বিন রেখেছেন কেন? মোবাইল কোড আসলে পুরো জেলায় মোবাইল কোড ঘুরতেছে, এটা খবর পাইছেন। কালার বিন হলে জরিমানা হচ্ছে, এটা দেখছেন, এই জন্য আপনারা কালার বিন স্যাম্পলে রেখেছেন। আর এই ডাস্টবিন হচ্ছে, এটা হচ্ছে আপনাদের মেইন ডাস্টবিন। এই জিনিস কি বলেন, এইটাকে নর্মাল আপনার বাসা বাড়ির যে ময়লা আবর্জনা, আর এই ময়লা আবর্জনা কি একই ময়লা আবর্জনা? গাইডলাইন আছে কিনা এটা কিভাবে ডিসপোজ করতে হবে? এটা নর্মাল বাসা বাড়ির রান্নাঘরের ময়লা আবর্জনা না তো। রক্ত দিয়ে জায়গাটা ভরে গেল। যত টেস্ট করতেছেন এইখান থেকে ডাইরেক্ট তারা ব্লাড কালেকশন করে এখানে ফেলতেছে, আপনি তাদের কাছে সিম্পল কালার করে বিন রেখে দিচ্ছেন। দ্য শো। আমি যদি কালকে আপনার এখানে এসে বলি যে আমি একজন ডাক্তার, আমার MBBS ডিগ্রি আছে, আমাকে নিয়োগ দেন, এবং আমি এরকম একটা সিভি বানিয়ে নিয়ে আসি, আপনি আমাকে নিয়োগ দেবেন? কি জানতে চাইবেন আপনি আমার কাছে? বলেন যে আমি ডাক্তার, যে কি জানতে চাইবেন? পাস করতে সার্টিফিকেট কিনা, একে আপনি কিসের বেসে চাকরি দিলেন? এটা হচ্ছে সরকারি না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সরকারি, আর ডিপ্লোমা হচ্ছে এগুলো। কই দেখি ডিপ্লোমা, আপনার কয়েকজন ডিপ্লোমা আছে? তিনি তো নার্স না, তার তো লেখছে অনগোয়িং প্রসেস। উনি আপনাদের এখানকার নার্স? ওনাকে ফোন দেন তো। আমরা জেলা প্রশাসক কার্যালয় থেকে মোবাইল থেকে আসছি। আপনি কোথায় চাকরি করেন? ICU-তে? এখন মানে ICU হসপিটাল যেটা, এটাতে চাকরি করেন? নার্সিং মেডিকেলে কখন চাকরি করতেন? ব্যক্তি কর্তৃক দেওয়া আয়কর, এটা এটা হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশনে ভ্যাট, এটা আলাদা জিনিস। কিন্তু আপনার যেটা এই লাইসেন্সটা আপনাকে দিয়েছে হচ্ছে ডিজি হেলথ, আপনার এই হাসপাতাল পরিচালনা করার জন্য। সে হাসপাতালের লাইসেন্স রিনিউয়ের বিষয়টা কোথায়? আয়কর এবং ভ্যাট রেজিস্ট্রেশনের যে ভ্যাট চালান, এটা দিতে হবে আপনার সরকারকে। হাসপাতালে আয় করতেছেন না, তো সরকারকে আয়কর দিবেন না? তো লাইসেন্স রিনিউ করার এটা একটা ক্রাইটেরিয়া যে আপনি ওই আয়কর এবং ভ্যাট চালান দিয়ে আসবেন। আপনার হাসপাতাল 10 বেডের, আপনাদের এখানে বেড আছে কয়টা? 20টা বেড আছে। তাহলে 20টা বেড রাখার অনুমোদন আপনার এখানে নাই। 20টা বেড ডিজি হেলথ আপনাকে দিবে। 20টা বেডের পরিমাণ ক্যাপাসিটি আপনার লাগবে। আপনার যেহেতু 20টা বেডের পরিমাণ ক্যাপাসিটি নাই, সেই জন্য আপনাকে 20টা বেড দেয় নাই। তারপরেও আপনারা 20টা বেড চালাচ্ছেন। আপনার 1 নম্বর অসঙ্গতি, আপনার এইখানে লাইসেন্স রিনিউ নাই, মানে আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। 2 নম্বর অসঙ্গতি, যে কয়টা বেড থাকার কথা বেড সংখ্যা আছে তার ডাবল। 3 নম্বর হচ্ছে, আমরা যে 2জন নার্স এখানে পেয়েছি তার মধ্যে একজনের রেজিস্ট্রেশন আছে, একজনের রেজিস্ট্রেশন নাই। এবং আপনারাও বলেছেন আপনাদের নার্স আছে 9 জন, এর মধ্যে 3 জনের রেজিস্ট্রেশন আছে। একজনকে আমি ফোন দিলাম, সে আপনাদের এখানেও করে, ওই আরেক জায়গাও করে।
দুই জায়গাতেও করে, মানে আপনারা মোটামুটি ব্যালেন্স করে নিচ্ছেন এইটা, এগুলো আপনারা জেনে শুনেই করতেছেন। 4 নম্বর অসঙ্গতি, আপনারা কালার যে বিন, সেই বিন আপনারা প্লেস করে রেখেছেন, যে সুন্দর প্লেস করে, যে হলুদ কালার, লাল কালার, সবুজ কালার সুন্দর রেখেছেন এবং নতুন কালার করেছেন দেখে বোঝা যায়, এবং ওই বিন কোনোদিন আপনারা ব্যবহার করেন নাই। যে বিনটা আপনার প্যাথোলজিছে যেখানে ব্লাড সাকশন করতেছে তাদের পাশেও আপনি কালার বিন, ডাস্টবিন রেখে দিচ্ছেন, এবং ওই মধ্যেও আপনি কয়েকটা আপনি সিরিঞ্জ রেখে দিচ্ছেন ডিসপ্লে করার জন্য, যে কোনো মুহূর্তে মোবাইল কোড আসতে পারে। কিন্তু মেইন যে বিন, সেটা খোলার পরে পরিবেশটা কি হলো ওইখানে, জাস্ট ওইখানে আমার মনে হয় যে প্রায় 150 থেকে 200 ml ব্লাড পড়ছে ওইখানেই। তাহলে রোজ আপনারা এই কাজ করতেছেন এবং আপনাদের কর্মচারীদেরকে শিখিয়ে রেখেছেন, যেন তারা বলতেছে যে আমরা নদীর ওপারে নিয়ে এক জায়গায় আমরা মাটিতে পুঁতে রাখি। যে 2-3 নাম্বার কোশ্চেন করার পরে তিনি আবার এটা স্বীকার করতেছেন না, তিনি আওলায় গেছেন। এই ডাস্টবিনটা আপনারা পৌরসভার গাড়িতে দিয়ে দিবেন, পৌরসভা এটা নিয়ে চলে যাবে, সব ময়লা ইয়ে করে প্রকৃতিতে ছড়ায় পড়তেছে। আপনারা যেটা করেছেন এটা এই আইন অনুযায়ী এটা একটা ব্যত্যয়। সামগ্রিকভাবে আপনাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড শোনানো হলো।